বউ দেখে তো আমার কমায় যাওয়ার মতো অবস্থা। একটা মানুষ এতটা সুন্দর, এতটা পরিপাটি, এতটা মার্জিত কিভাবে হয় বলো? আর জানোই তো যে আমি বিয়ে বাড়িতে গেছিলাম, আর সেখানে যে কি কি ঘটনা ঘটলো সেটা বলবো সম্পূর্ণ এই ভিডিওতে। তো চলো দেখতে থাকো। সকাল সকাল তো আমি চলে এসেছি বিয়ে বাড়িতে। বাড়িতে যত মানুষ পুরুষ মানুষ ছিল সবাই গেছে বউ আনতে। এখান থেকে প্রায় 1 মাস আগে যেদিন পহেলা বৈশাখ ছিল সেদিনই কিন্তু বিয়ে হয়েছিল, তবে আজকে উঠাই আনতে গেছে বউ। জানো তো আমার কোলে একটা ছোট বাচ্চা আছে, আর বাচ্চাকে নিয়ে এই গরমে কোনো জায়গায় যাওয়া সম্ভব না। আমি আগে পরিষ্কার করে দিচ্ছি, এটা হচ্ছে আমার আম্মুর মামাতো ভাইয়ের বিয়ে, আর আমি এখন বর্তমানে আমার আম্মু নানু বাড়িতে আছি। আর জায়গাটার পরিবেশটা এতটা সুন্দর, সত্যি অনেকটাই ভালো লাগে। এর জন্য কিন্তু আমি বরযাত্রীর সাথে যাইনি, আমি একাই ছিলাম বাড়িতে। আর বেশ কিছু মহিলারা ছিল, আমার আম্মুও ছিল সাথে। আর বউ আনার পর যা যা ঘটলো সেটা সত্যি অবিশ্বাস্য। আর বউকে দেখে তো আমি আগেই বলেছি কুমাইছিল। এমনিতে সে হচ্ছে আমার মামার বউ, আর দেখতে এতটা সুন্দর, এতটা পরিপাটি, সত্যি মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর। যেহেতু এটা গ্রামের বিয়ে বাড়ি, আর এখানকার এতটা মানুষজন দেখে আমার মেয়ে তো অনেকটাই ভয় পেয়ে গেছে। আর রাস্তার উপর দেখো কতটা মানুষ, আমরা সবাই অপেক্ষা করছিলাম কখন বউ আসবে। এদিকে তো ছোট ছোট বাচ্চাদের এত এত ভালোবাসা, এতটা খুনসুটি দেখে তো আমার মাঝে মাঝে হিংসাই হচ্ছিল। অনেকক্ষণ বসে বসে অপেক্ষা করছি কখন বউ আসবে। অন্যদিকে বউর গাড়ি ছেড়েছে কিনা সেটা বারবার খোঁজ নিচ্ছিলাম। যেহেতু এটা অনেকটাই দূরে, আমাদের বাড়ি তো বর্তমান কয়রাতে, আর কয়রা থেকে এটা হচ্ছে কপিলমুনি গেছে বিয়ের জন্য। আর যখনই শুনেছে যে বউ আসতেছে তখন তো রাস্তার উপর মানুষের ভিড় তো ধরছেই না। আর বউকে দেখে তো এক একজন সবাই খুশি হয়েছে। এত এত মানুষ দেখে তো সত্যি আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আর আমার মেয়ের কথা তো বাদই দিলাম। তবে বউকে গাড়ি থেকে নামানোর সময় যা হলো সেটা সত্যি দেখার মতো। ছিল 3টা শাশুড়ি, আর 3টা শাশুড়ি মিলে আপ্যায়ন করবে, এজন্য একটু দেরি হয়েছিল। আর আমি এত মানুষের ভিড়ে দেখতে না পেয়ে পরবর্তীতে গাড়ির বিপরীতে চলে আসি। এখানে এসে তো সবার আগে বউ আমি দেখে ফেলছি, আর আমাকে দেখে তো বউ যা করলো তাকাইলোই না, পাত্তাই দিল না। সে তো আমাকে চিনে না, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, হয়তো বিরক্ত হচ্ছিল, হয়তো আমাকে চিনে। এরপর যখন গাড়ি থেকে নামিয়ে তাকে নিয়ে গেল ঘরের ভিতরে সেটাপে, তখন তো আসলে যা হলো কি আর বলবো, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি আর আমার মেয়ে আর রাস্তায় সবাই তো গরমে একদম হাঁপিয়ে গেছি, এতটা গরম পড়ছে। ভাই রে ভাই, একদিকে তো বিয়ে খেতে এসেছি সেই খুলনা থেকে, আর আজকে এই 3য় দিন, আজকে বউ এনেছে, আর গরমে তো একদম অস্থির। আমি তো সারাক্ষণ ভেবে পাচ্ছিলাম না, এত এত জিনিস পরা, এত জামা কাপড় পরা, মেকআপ আছে, সবকিছু মিলে বউয়ের কি অবস্থা। তার উপর আজকে একটা তার বিশেষ দিন, আর মেয়েদের বলে কথা, মেয়েরা তো বিয়ের দিন কেমন হয় সেটা তো আমি ভালো জানি। আর যতগুলো মেয়ে আছে তারাও ভালো। অনেকটা তো বউ বউ করলাম, এবার বউ গাড়ি থেকে নামবে আর যে বসবে সেটাবে। যাই হোক, এখানে কোলে করে নিয়েছিল আম্মু আর আম্মুর একটা খালা। যেহেতু এটা আম্মু নানা বাড়ি, আমাকে খুব একটা মানুষ না চিনলেও এখন ভালোভাবে ভাই রে ভাই, এতটা মানুষ দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। আর জানি না বিয়ের দিন কি অবস্থা হবে। আজকে তো বউ নিয়ে এসেছিল, কালকে বউ ভাত, কালকে কতটা মানুষ হবে কে জানে। আজকে তো দেখেই তো আমার মাথা। আমি তো সবসময় ভয় ভয়েছিলাম যে কোলে করে বউ নিয়ে যাচ্ছে, আবার না পড়ে টলে যায়। তবে বউয়ের তো 3টা শাশুড়ি, তবে বড় শাশুড়ির বাড়িতে আগে যাবে, সেইখানে প্রথম, সেইখানে আগে আপ্যায়ন। আর যিনি আপ্যায়ন করছিল তিনি হচ্ছে আম্মুর বড় মা। বলতে গেলে আম্মুর নানা বাড়িতে এই প্রথম কোনো ছেলে বিয়ে করে নিয়ে এসেছে, আর এই জন্য এতটা মানুষের সবাই তো বউর পিছন পিছন চলছে। অনেক তো বউ বউ করলাম, এবার বউর বাসর ঘর কেমন সাজালো আর কে কি করলো লাস্ট পর্যন্ত দেখো, না হলে কিন্তু মিস করো। আমি তো আমার মামাতো ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছিলাম যে বউ দেখতে কেমন, সে বলে কি বউ নাকি সোনালী কালার। আসলে সে অনেক ছোট তো এই জন্য এমনটাই বলেছে। যাই হোক, মাশাআল্লাহ অনেকটাই সুন্দর, আর এত এত মানুষ এসেছে কারোর জন্য নজর না লাগে। আমার মামাও দেখো কতটা খুশি বউ পেয়ে। আসলে নতুন বউ তো সবকিছু যেন নতুন নতুন লাগে, নতুন অনুভূতি, নতুন ফিলিংস, সবকিছু। তারপর আর কি বউকে নিয়ে যাওয়া হবে এখন ঘরে, আর ঘরের ভিতরে নিয়ে কি হবে আমি জানি না, কারণ আমি এখন চলে যাবো। বলতে গেলে যেহেতু খুলনা থেকে এসেছে এখন তো চলে যেতে হবে। হ্যাঁ, তবে আমি আম্মুর নানা বাড়িতে না, আমি এখন আমার নানার বাড়িতে যাবো, আর 3 দিন পর হচ্ছে খুলনাতে চলে। তবে একটা কথা, আমি হয়তো একটু বেশি বাড়াবাড়ি করে ফেলি, না হলে বেশি বাড়াবাড়ি বলে ফেলি। যাই হোক, আমার যেটা ভালো লাগে আমি সেটা বলি, কে কিভাবে নিবে কে কিভাবে নিবে না সেটা তো আমার দেখার বিষয়। তো চলো, ভিডিওটা ছিল এই পর্যন্ত। এবার লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ সবাইকে, বাই বাই।